বাংলা ছবি সরান, উর্দু লেখে আও, মানে বাংলা সরাও, ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো, আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন। আমি ছবিটা ঈদে রিলিজ করবো, আপনারা জানেন, ডেড বডি। সেইখানে মোটামুটি আমার বেশ কয়েকটা হল হয়ে গেল, যমুনা হয়ে গেল, লায়ন হয়ে গেল, রফিক ভাই উল্কা হয়ে গেল, বেশ কয়েকটা হয়ে গেল। এখন স্টার সিনেপ্লেক্স থেকে বলতেছে যে আপনারা আমাদের এত সিনেমা আসছে, সিনেমাটা আমরা দিতে পারবো না, ঠিক আছে, কারণ অনেক সিনেমা। ওনারা বলছে ঠিক আছে আপনারা রাখেন, আমি দেখতেছি আপনার ব্যাপারটা। তা আমি ওনাদের কথা শুনলাম, শোনার পরে ওরা আমাকে মাহবুব ভাই, যে স্টার সিনেমার যে ওনার যে মাহবুব ভাই, উনি আমার সাথে কথা বললো ইকবাল ভাই আপনি এক কাজ করেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আপনার ছবিটা সুন্দরভাবে রিলিজ করে দিচ্ছি। আমি বললাম ভাই আমি তো খুব ঈদের সব করছি, ছবিটা আসবো, দেখ আপনি যদি আমাকে স্টার সিনেপ্লেক্স, আমি তো বাংলাদেশের সিনেপ্লেক্সের ছবি, এখন আপনি যদি আমাকে ঈদের 2 সপ্তাহ পরে দেন তাহলে তো প্রচণ্ড গরম, প্রচণ্ড অন্যরকম অবস্থা, তা আমি তো এমনি কিল হয়ে যাবো, কয় না তারপরে আপনি দেন। তা আমি ওনার কথা শুনে আমি 2 সপ্তাহ ঈদে আর আসলাম না। বিশেষ এখানে উনি বলছে, অনন্ত জলি সাহেব বলছে, সবাই আমাকে বললো দরকার নাই। এখন 2 সপ্তাহ পরে যখন আমি আসলাম ঈদের সিনেমাটা, আমি তখন খুব অসুস্থ হয়ে পড়ি। আমার ম্যানেজাররা কোথায় বুকিং করতেছে, কী করতেছে, আমি এগুলো কিছুই জানি না। তো হঠাৎ করে এক সকালবেলা আমার বাসায় আসছে, শুক্রবার দিন। তাই আমি বলছি যে স্টার সিনেপ্লেক্সে কোথায় দিচ্ছে, বললো তো স্টার সিনেপ্লেক্সে দেয় নাই, নব থিয়েটারে দিচ্ছে। আমি এটা কোথায়, এই সিনেপ্লেক্সটা কোথায়, নব থিয়েটার কোথায়, কয় বিজয় সরণি নাকি কোথায়, আমি জীবনে প্রথম শুনলাম। তারপরে সনিতে দিছে, যেখানে টিকিট 500 টাকা দাম। আমি সকালবেলায় বললাম যে আমার ছবিটা নামা দিতে বলেন, আমার স্টেশনের দরকার নেই, আমি ছবি চালাবো না। আমি খুব অসুস্থ শরীর নিয়ে আমি মধুমিতা সিনেমা হলে ছবিটা দেখতে গেলাম, এবং সেখানে আমার সাথে যারা ছিল সবাই দেখছে, হাউসফুল দর্শক ছিল। ওইখানে অনেক ইন্টারভিউ আমি দিছি, দেওয়ার পরে আমি সেদিনই ওইখানেই দ্বারা আমি প্রতিবাদ করছি যে আমি ছবিটা এই আমার সাথে যে স্টার সিনেপ্লেক্স যে কাজটা করছে সেইখানে আমি প্রতিবাদ করছি। আমার যদি তাদের এখানে চালানোর ইচ্ছা থাকতো তাহলে আমার ছবিটা যেখানে চলতেছে সেখানে আমি কেন প্রতিবাদ করব? শুক্রবার দিনে আমি কিন্তু বিকালবেলা প্রতিবাদ করছি, আপনাদের সমস্ত চ্যানেলে ইউটিউবে আমার এই প্রতিবাদ আছে। কারণ আমি তো জানি যে আমার ম্যানেজার হয়তো বলছে তাদেরকে ছবি চালাবে না, তারপরে ওনারা আমার ছবি 3 দিন কেন চালাইল, এটা আমার একটা প্রশ্ন। কেন চালালেন আপনি আমার ছবি? আমি যেহেতু প্রথমেই শুক্রবার দিনে প্রতিবাদ করছি যে আপনি দেখেন আমি ছবি চালাবো না, তারপর আপনারা আমাকে 3 দিন কেন চালাইছেন? কারণ আপনাদের কথাটাই আপনারা আমাকে রাখেন নাই। আপনি নিজে বলছেন আমাকে যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমি আমার ছবি তো স্টার সিনেপ্লেক্সে, রাইফেল স্কোয়ারে, তারপরে স্কোয়ারতে, হ্যাঁ, তো 100% চলার কথা, আপনার নিজের মুখের কথা। সেইখানে আমাকে কোথাও দিলেন না। আপনারা কি করলেন, ঈদের আগে একটা হিন্দি ছবি যেটা আপনার কয়েকদিন চালাইলেন, ঈদের জন্য কয়েকদিন বন্ধ রাখলেন। এই সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্সে যে ছবিটা কোন না জানে কি, যে 3টা নায়িকার ছবিটা, করো না কি জানি ছবিটা, হ্যাঁ, এই ছবিটা আপনারা চালাই দিলেন। আর আমাদের যারা বাংলা ছবি যারা রিলিজ করছে তাদেরকে এমন একটা হল দিলেন, আরেকটা ছবি কি শ্যামক আপনাকে এমন একটা হলে দিলেন, তারপরের দিন ওনারাই নামাই দিল ওইখান থেকে। তা আমাদের অপরাধটা কি? আমরা এত কষ্ট করে আমরা ছবিগুলো বানাই, এত টাকা পয়সা ইনভেস্ট করে, আজকে যদি আপনাদের এখানে আমরা যদি সুযোগ না পাই, আপনাদের এখানে যদি আজকে আমরা যদি আমাদেরকে সুযোগ দেওয়া না হয়, তাহলে তো জিন্দিগিদার ছবি বানানোর প্রশ্নই আসে না। আমাদেরকে এটা আমরা যেই টাকা পাই আপনাদের থেকে, 500 টাকাতে টিকিট সনি সিনেমাতে বাংলা ছবি কেউ দেখবে? আমি ইকবাল দেখবো কোনো দিন? এবং আমার সাথে সিনেমা দেখতে হলে তো আমার সাথে 2 জন যাবে, 3 জন যাবে, 4 জন যাবে, আমার 5-6 হাজার টাকা খরচ আছে এখানে। কে যাবে ভাই বাংলা ছবি 5-6 হাজার টাকা খরচ করে সনি সিনেমা দেখতে? আর যেখানে দিচ্ছেন নব থিয়েটার, সেখানে আমি জীবনের প্রথমেই শুনলাম যে এখানে একটা সিনেপ্লেক্স আছে, আমি জীবনের প্রথম শুনলাম ওইখানে। এই যে গেমগুলা, আমার কাছে মনে হয় যে আপনারা বাংলা ছবি সরান, উর্দু লেখে আও, মানে বাংলা সরাও, ইংলিশ নিয়ে আসো, হিন্দি নিয়ে আসো, আমাদের মাথায় কাঠল ভেঙে আপনারা গুলি করতেছেন, করেন। আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন,
ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন, আপনারা স্বাধীন, আপনাদের বলার কেউ কিছু নাই। এই প্রতিবাদটা করার জন্য আমি আজকে সাংবাদিক সম্মেলন করছি। আমার যারা এখানে আমার যারা সিনিয়র গার্জিয়ান আছেন ওনারা বলুক যে আমি যে কথা বলছি একটা রং কথা বলছি কিনা। আমি তো আমার অধিকার চেয়েছি। আজকে দেখেন, আজকে গ্রিন কার্ড আমি দেখছি, এত সুন্দর একটা ছবি, এবং ওই যে আমাদের ছোট্ট আহমেদ সাহেবের একটা ছবি, করোনা নিয়ে ছবিটা করছে, হ্যাঁ, আহারের জীবন, অনেক সুন্দর সুন্দর ছবি। আজকে আমরা ইংলিশ ছবি দিয়ে রাখছেন আমাদের সাথে, সুন্দর ছবি। ঈদের দিন বলতে আপনি ইংলিশ ছবি দিয়ে রাখছেন, অথচ আমাদেরকে আপনার হল দেন না। এটা এই দুঃখ আমরা কারে বলব? যাই হোক, এটা এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে আজকে এইখানে তারা যারা দেখতেছেন ওনারা ইন্ডাস্ট্রির মাথা, একদম সত্যি ওনারা মাথা এখানে ইন্ডাস্ট্রির, ওনারা আজকে এটা ডিসাইড দেখ। আমাদের প্রযুক্তির সভাপতি, সাবেক সভাপতি এবং আমাদের 19 সংগঠনের রানিং সভাপতি খুরশু ভাই, তার মাধ্যমে বলতে চাই যাতে আপনি 19 সংগঠনের আপনি যেন একজন মাথা, আপনি আমাদেরকে সুস্থ সুন্দর একটা বিচার আমাদেরকে আপনি এনে দেবেন, এটাই আমরা আপনার কাছে আশা করতেছি।